হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। উচ্চ মাধ্যমিক পাস করার পর আপনারা যারা কলেজে ভর্তি হবেন, সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে আজ থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে। সেন্ট্রালাইজ পোর্টালে আপনারা কীভাবে আবেদন করবেন মোবাইলের সাহায্যে, তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কলেজে ভর্তির জন্য কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কিভাবে আপনারা লগ ইন করবেন, কিভাবে আপনারা সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন, তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা যারা এই চ্যানেলটি প্রথম ভিজিট করছেন এবং দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। চলুন মোবাইলের সাহায্যে কীভাবে কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবেন তার প্রসেসটি দেখে নিই। প্রথমত ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ করবেন WBCAP। টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করলে এই পেজটি ওপেন হবে। আপনারা প্রথমে দিকে দেখতে পারবেন লেখা রয়েছে WBCAP.in, নিচে লেখা রয়েছে অ্যাডমিশন পোর্টাল। আপনারা অ্যাডমিশন পোর্টাল এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার একটি অপশন রয়েছে, এই রেজিস্টার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। প্রথমত আপনারা এখানে আপনার মোবাইল নাম্বার টাইপ করবেন। যে মোবাইল নাম্বারটি সবসময় চালু থাকবে সেই মোবাইল নাম্বার টাইপ করবেন, এবং স্মল লেটারে এখানে ইমেল আইডি টাইপ করবেন। নিচে আসার পর আপনারা কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশানটি ক্লিক করবেন। মোবাইল নাম্বার এবং স্মল লেটারে জিমেল আইডি টাইপ করার পর কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশানটি ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। পার্সোনাল ইনফরমেশান দিতে হবে। প্রথমত এখানে ফার্স্ট নেম টাইপ করবেন। ফার্স্ট নেম টাইপ করার পর মিডল নেম টাইপ করবেন, লাস্ট নেম টাইপ করবেন। তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করবেন। তারপর স্টেট সিলেক্ট করবেন। স্টেটে ক্লিক করলে আপনারা এখানে স্টেট দেখতে পারবেন। এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখান থেকে আমি দার্জিলিং সিলেক্ট করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর মেল না ফিমেল সিলেক্ট করে নেবেন। তারপর জন্ম তারিখ সিলেক্ট করতে হবে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যালেন্ডার ওপেন হবে। আপনারা প্রথমত 2010-এর ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জন্ম ইয়ার সিলেক্ট করবেন। তারপর মাস সিলেক্ট করবেন। তারপর ডে সিলেক্ট করবেন। তারপর ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আনরিজার্ভ, ইকোনমিক্যাল উইকার সেকশন, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রিব। তো আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সার্টিফিকেট না থাকলে আনরিজার্ভের ওপর ক্লিক করবেন। ওবিসি বি সার্টিফিকেট থাকলে অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। এরপর আপনারা এখানে ইমেল আইডি দেখতে পারবেন। ইমেল আইডিটি আপনাদের ইউজার আইডি হবে। আপনারা যদি চেঞ্জ করতে চান অবশ্যই এখানে টাইপ করবেন। টাইপ করার পর পাসওয়ার্ড এখানে টাইপ করতে হবে। পাসওয়ার্ড আপনারা ইচ্ছে মতো টাইপ করবেন। মনে করুন আপনার নাম বিক্রম, তাহলে বিটা বড় হাতে দেবেন, বাকি লেটারগুলো ছোটো হাতে দিয়ে @12345 এইভাবে আপনারা সেট করবেন। এখানে যে পাসওয়ার্ডটি আপনারা দেবেন সেম টু সেম এখানে টাইপ করবেন। টাইপ করার পর নিচে আসবেন। আসার পর আপনারা এখানে মোবাইল নাম্বার দেখতে পারবেন। মোবাইল নাম্বারে একটি ওটিপি গেছে, সে ওটিপি এখানে টাইপ করবেন। ইমেল আইডিতে একটি ওটিপি গেছে, সে ওটিপি এখানে টাইপ করবেন। টাইপ করার পর নিচে আসবেন। উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিনা অবশ্যই আপনারা এখানে ইয়েস করবেন, কারণ উচ্চ মাধ্যমিক পাস না করলে আপনারা আবেদন করতে পারবেন না। এখানে ইয়েস করবেন। তারপর উচ্চ মাধ্যমিক কোন সালে পাস করেছেন এখানে সিলেক্ট করে নেবেন। 2024, 2023, 22, 21 আপনারা যে সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের বোর্ড সিলেক্ট করতে হবে, তো এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, সমস্ত বোর্ড দেওয়া রয়েছে। এই লিস্টে আপনার যদি বোর্ড না থাকে অবশ্যই আপনারা ইমেল করবেন। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখানে সিলেক্ট করছি। এরপর নিচে আসবেন। আপনারা এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন। উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার টাইপ করবেন। টাইপ করার পর উচ্চ মাধ্যমিকে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেটি আপলোড করতে হবে। জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপনারা আপলোড করতে পারবেন। ডকুমেন্টসের সাইজ অবশ্যই 2 MBর মধ্যে রাখতে হবে। কিভাবে আপনারা 2 MBর মধ্যে রাখবেন তার প্রসেস নিয়ে অলরেডি ভিডিও পোস্ট করা হয়েছে, সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর মোবাইল গ্যালারি থেকে ডকুমেন্টসটি সিলেক্ট করে নেবেন। ডকুমেন্টসটি সিলেক্ট করার সাথে সাথে আপনারা ইমেজের নাম এখানে চলে আসবে। এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা আই অ্যাগ্রি অপশানে ক্লিক করে নেবেন, অর্থাৎ এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানটি ক্লিক করবেন। কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানটি ক্লিক করার পর কংগ্রাচুলেশন মেসেজটি পেয়ে যাবেন। এরপর গো টু লগ ইন অপশানে ক্লিক করবেন। তারপর লগ ইন পেজটি ওপেন হবে। প্রথমত ইউজার আইডি টাইপ করবেন, পাসওয়ার্ড টাইপ করবেন। টাইপ করার পর লগ ইন অপশানে ক্লিক করবেন, অথবা আপনারা ইউজার আইডি দিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করতে পারবেন। লগ ইন হওয়ার পর এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এরপর আপনারা আপডেট প্রোফাইল এই অপশানটি ক্লিক করবেন। এরপর পার্সোনাল ডিটেলস ওপেন হয়ে যাবে। প্রথমত আপনার ছবি এবং সিগনেচার আপলোড করে নেবেন। ফটো এবং সিগনেচারের সাইজ 1 MBর মধ্যে রাখতে হবে। কিভাবে আপনারা 1 MBর মধ্যে রাখবেন তার প্রসেস নিয়ে অলরেডি ভিডিও পোস্ট করা হয়েছে,
সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। এখানে আপনার নাম দেখতে পারবেন, ন্যাশনালিটি দেখতে পারবেন। এরপর আইডেন্টি প্রুফ হিসাবে যে ডকুমেন্টসটি আপনারা দিতে চান এখান থেকে সিলেক্ট করবেন। মনে করুন আপনারা আধার দিতে চান, তাহলে আধার সিলেক্ট করবেন। আধার সিলেক্ট করার পর আধার নাম্বার এখানে টাইপ করবেন। নিচে আসার পর ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন, ম্যারিড না আনম্যারিড এখানে সিলেক্ট করে নেবেন। ব্লাড গ্রুপ যদি জানা থাকে আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপর মাতৃভাষা কি, মাদার টাং কি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর ধর্ম সিলেক্ট করবেন। এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ডু ইউ হ্যাভ বাংলার শিক্ষার আইডি, অর্থাৎ আপনার কাছে যদি বাংলার শিক্ষার আইডি থাকে তাহলে ইয়েস বটমে ক্লিক করবেন, না হলে নো বটমে ক্লিক করবেন। যদি আপনারা ইয়েস করেন তাহলে আপনাদের বাংলার শিক্ষার আইডি এখানে টাইপ করতে হবে। বাংলার শিক্ষার আইডি আপনারা স্কুল থেকে যে লিভিং সার্টিফিকেট পেয়েছেন সেখানে বাংলার শিক্ষার আইডি উল্লেখ করা রয়েছে, সেই আইডিটি আপনারা এখানে টাইপ করে নেবেন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। প্রথমত ব্যাঙ্ক নেম টাইপ করে নেবেন, ব্যাঙ্ক হোল্ডার নেম অর্থাৎ আপনার নেম টাইপ করে নেবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বার টাইপ করবেন। তারপর এখানে আইএফএসসি কোড টাইপ করে নেবেন। এরপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজটি আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপনারা এখানে চুজ ফাইল অপশানটি পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপলোড করে নেবেন। আপলোড করার পর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ব্যাঙ্ক ডিটেলস টাইপ করার একটাই কারণ, আপনারা যদি পরবর্তী সময়ে অ্যাডমিশান হওয়ার পর অ্যাডমিশান ক্যান্সেল করেন তাহলে টাকাটি ফেরত পেতে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস টাইপ করতে হচ্ছে। ডিটেলস টাইপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। প্রথমত আপনার ছবি এবং সিগনেচার আপলোড করে নেবেন এবং আপনারা এখানে আপনার নাম এবং ন্যাশনালিটি দেখতে পারবেন। তারপর আপনারা আইডেন্টি প্রুফ হিসাবে যে ডকুমেন্টসটি দিতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা যদি আধার সিলেক্ট করেন তাহলে আধার নাম্বার এখানে টাইপ করে নেবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নেবেন, ম্যারিড না আনম্যারিড, ব্লাড গ্রুপ সিলেক্ট করে নেবেন। তারপর মাদার টাং সিলেক্ট করবেন এবং ধর্ম সিলেক্ট করে নেবেন। এবং আপনার কাছে যদি বাংলা শিক্ষার আইডি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে নো বটমে ক্লিক করবেন। বাংলার শিক্ষার আইডি আপনার কাছে যদি থাকে ইয়েস করেন তাহলে বাংলার শিক্ষার আইডি আপনারা এখানে টাইপ করে নেবেন। আপনারা যারা লিভিং সার্টিফিকেট স্কুল থেকে তুলেছেন সেখানে বাংলার শিক্ষার আইডি উল্লেখ করা রয়েছে, আপনারা এখানে টাইপ করে নেবেন। নিচে আসার পর আপনাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। প্রথমত ব্রাঞ্চ নেম সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট হোল্ডার নেম টাইপ করবেন, অ্যাকাউন্ট নাম্বার টাইপ করবেন এবং আইএফএসসি কোড টাইপ করবেন। অ্যাডমিশন হওয়ার পর যদি আপনারা অ্যাডমিশন ক্যান্সেল করেন সেই টাকাটি ফেরত পেতে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পর আপনাদের ব্যাংকের পাসবুক আপলোড করতে হবে। আপনারা এখানে আপলোড অপশন পেয়ে যাবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনারা ব্যাংকের ফার্স্ট পেজটি আপলোড করে দেবেন। এরপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস টাইপ করতে হবে। প্রথমত অ্যাড্রেস লাইনে ভিলেজ এবং পোস্ট অফিস টাইপ করে নেবেন। তারপর কান্ট্রি নেম সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পোস্ট অফিস নেম এবং ব্লক নেম এখানে সিলেক্ট করে নেবেন, পুলিশ স্টেশন নেম সিলেক্ট করবেন এবং এখানে ভিলেজ নেম সিলেক্ট করে নেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় আপনারা এই বক্সে ক্লিক করলে এখানে যা ফিল আপ করলেন সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। যদি আলাদা হয় তাহলে আপনারা এখানে ফিল আপ করে নেবেন। অ্যাড্রেস ফিল আপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। গার্জিয়ান ডিটেলস টাইপ করতে হবে। প্রথমত ফাদার ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম টাইপ করবেন, লাস্ট নেম টাইপ করে নেবেন। টাইপ করার পর বাবা পড়াশোনা হলে এখানে সিলেক্ট করে নেবেন এবং কি কাজ করছে এখানে সিলেক্ট করে নেবেন। তারপর মোবাইল নাম্বার এখানে টাইপ করবেন। মায়ের ডিটেলস একইভাবে টাইপ করে নেবেন। তারপর গার্জিয়ান হিসাবে আপনি বাবার নাম বা যিনি গার্জিয়ান রয়েছে তার ডিটেলস এখানে টাইপ করে নেবেন। এরপর ফ্যামিলি ইনকাম কত রয়েছে এখানে টাইপ করে নেবেন। অবশ্যই আপনারা 1 লাখের মধ্যে রাখবেন। ডিটেলস ফিল আপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ডিটেলস টাইপ করতে হবে। অলরেডি বোর্ড, ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করা রয়েছে। আপনারা এখানে স্ট্রিম সিলেক্ট করে নেবেন, সায়েন্স আর্টস যেটি রয়েছে। নিচে আসবেন। নিচে আসার পর উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্ট এখানে পরপর সিলেক্ট করতে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রথমত সিলেক্ট করে নেবেন। তারপর বাকি সাবজেক্ট পরপর এখানে সিলেক্ট করবেন। তো যে সাবজেক্টে শুধুমাত্র থিওরি রয়েছে সেই সাবজেক্টের জন্য আপনারা এই বক্সে টিক করবেন। যদি থিওরি এবং প্র্যাকটিক্যাল থাকে তাহলে টিক করার কোনো প্রয়োজন নেই। এরপর থিওরি এবং প্র্যাকটিক্যাল মার্কস বসাতে হবে। ফুল মার্কসে কত পরীক্ষা হয়েছে সেই ফুল মার্কস বসাতে হবে। থিওরি পরীক্ষা কত মার্কসে পাস এখানে বসাতে হবে এবং কত পেয়েছেন এখানে বসাবেন। প্র্যাকটিক্যালে ঠিক একইভাবে ফুল কত মার্কসে পরীক্ষা হয়েছে, কত মার্কসে পাস এবং কত পেয়েছেন এখানে বসাবেন। বসানোর সাথে সাথে পার্সেন্টেজ অলরেডি চলে আসবে। একইভাবে বাকি সাবজেক্টে মনে করুন আপনারা এখানে হিস্ট্রি সিলেক্ট করলেন। হিস্ট্রি সাবজেক্টে থিওরিতে 80তে পরীক্ষা হয়েছে এখানে বসাবেন, কত মার্কসে পাস এখানে বসাবেন এবং কত পেয়েছেন এখানে বসাবেন। একইভাবে 20 মার্কসে প্র্যাকটিক্যাল হয়, 20 মার্কসের মধ্যে কত পেলে পাস এটি এখানে বসাবেন এবং কত পেয়েছেন এখানে বসাবেন। একইভাবে আপনারা সমস্ত সাবজেক্ট পরপর বসিয়ে নেবেন এবং বাকি যদি কোনো সাবজেক্ট থাকে আপনারা অ্যাড সাবজেক্টে ক্লিক করে সাবজেক্টগুলো বসিয়ে নেবেন। সাবজেক্ট বসানোর পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন।
এরপর ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসের ক্ষেত্রে ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে আপনারা এই ঠিক চিহ্ন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডকুমেন্টসটি সিলেক্ট করবেন এবং আপলোড করে নেবেন। একইভাবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং আগের পেজে যদি সিলেক্ট করে থাকেন কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর ক্লাস 10-এর মার্কশিট আপলোড করতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে এবং এজ প্রুফ হিসাবে যে ডকুমেন্টসটি আপনারা দিতে চান সেই ডকুমেন্টসটি আপনাদের আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করার পর আপনারা এখানে প্রিভিউ অপশানে পাবেন। এই প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করার পর আপনারা যা টাইপ করলেন সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবেন। পরপর চেক করে নেবেন। আপনারা যে ডকুমেন্টসগুলো আপলোড করলেন এখানে দেখতে পারবেন, মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এই চেক বক্সে ক্লিক করবেন। তারপর আই অ্যাকনলেজ এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এবং 100% কমপ্লিট হয়ে যাবে আপনার প্রোফাইল। আপনারা যদি জিমেল আইডি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে 100% প্রোফাইল আপডেট দেখতে পারবেন। তারপর কোর্স সিলেক্ট করতে হবে, সেই কারণে সার্চ কোর্স এই অপশানে ক্লিক করবেন। কলেজ অনুযায়ী সার্চ করার পর সেই কলেজে যে কোর্স করানো হবে সমস্ত কোর্স আপনারা এখানে দেখতে পারবেন। মনে করুন আপনারা বেঙ্গলি সাবজেক্টে অনার্স হিসাবে আবেদন করতে চান, তাহলে নিচে দেখতে পারবেন অ্যাড টু প্রিফারেন্স লিস্ট এই অপশানটি ক্লিক করবেন। অ্যাড টু প্রিফারেন্স লিস্ট অপশানটি ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে সাকসেস ইওর এলিজেবল। ইওর এলিজেবল লেখা থাকলে আপনারা সেই সাবজেক্টটি অনার্স হিসাবে আবেদন করতে পারবেন। সাকসেস ইওর এলিজেবল লেখা আসার পর আপনারা দেখতে পারবেন অ্যাড টু প্রিফারেন্স লিস্ট এই অপশানটি চেঞ্জ হয়ে চেক এলিজেবল চলে আসবে। এরপর আপনারা সেই সাবজেক্টটি অনার্স হিসাবে আবেদন করার জন্য চেক এলিজেবল এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর মনে করুন আপনারা এডুকেশন সাবজেক্টটি মেজর সাবজেক্ট হিসাবে আবেদন করছেন, অর্থাৎ অনার্স সাবজেক্ট হিসাবে আবেদন করছেন। সেই সাবজেক্টের সাথে কি সাবজেক্ট আপনারা মাইনর নেবেন সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনাদের প্রিফারেন্স দিতে হবে, অর্থাৎ মনে করুন এডুকেশন সাবজেক্টটি আপনারা যে আবেদন করছেন সেটি কত নাম্বার প্রিফারেন্সে রাখছেন। 1 নাম্বার হলে 1 নাম্বার ক্লিক করবেন, 2 নাম্বার হলে 2 নাম্বারে ক্লিক করবেন। মনে করুন আপনারা 1 নাম্বার ক্লিক করছেন। ক্লিক করার পর একটি মেসেজ শো হবে, কংগ্রাচুলেশান সাকসেসফুল অ্যাড টু প্রিফারেন্স লিস্ট, অর্থাৎ এডুকেশন সাবজেক্টটি প্রিফারেন্স লিস্টে অ্যাড হয়েছে, অর্থাৎ একটি আবেদন আপনার কমপ্লিট হয়েছে। একটি সাবজেক্ট অনার্স হিসাবে আবেদন করার পর মনে করুন আপনারা ইকোনমিক্স সাবজেক্টটি আবেদন করবেন। ইকোনমিক্স সাবজেক্টটি আবেদন করার জন্য অ্যাড টু প্রিফারেন্স লিস্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাকসেস ইউর এলিজেবল এই মেসেজটি পাবেন। এরপর আপনারা পুনরায় চেক এলিজেবল অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর একইভাবে মাইনর সাবজেক্টটি সিলেক্ট করবেন। এরপর প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপর ইকোনমিক্স সাবজেক্টটি কত নাম্বার প্রিফারেন্সে রাখতে চান সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একইভাবে কংগ্রাচুলেশন অপশানটি পাবেন। একইভাবে যে কয়টি সাবজেক্ট আপনারা আবেদন করতে চান পরপর আবেদন করে নেবেন। আবেদন করার পর মনে করুন আপনারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে শিলিগুড়ি কলেজে 5টি সাবজেক্ট আবেদন করলেন। 5টি সাবজেক্ট মানে 5টি আবেদন কমপ্লিট হলো। এরপর আপনারা কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ে আবেদন করতে চান। একইভাবে কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ে সার্চ করবেন। একইভাবে অ্যাড টু প্রিফারেন্স লিস্টে ক্লিক করে আপনারা পরপর আবেদন করে নেবেন যে কী কোর্স আপনারা সিলেক্ট করলেন, অর্থাৎ কোন কোন সাবজেক্ট সিলেক্ট করলেন এবং কত নাম্বারে রেখেছেন পরপর আপনারা এখানে দেখতে পারবেন। মনে করুন আপনারা 1 নাম্বারে যে সাবজেক্টটি রেখেছেন সেটি আপনারা 2 নাম্বারে করতে চান, তাহলে 1 নাম্বারের পাশে যে টিক চিহ্নে অ্যারোটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কত নাম্বারে করতে চান এখানে সিলেক্ট করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 রয়েছে, আপনারা এখানে 2 সিলেক্ট করবেন। 2 সিলেক্ট করার পর ইয়েস বটমে ক্লিক করবেন। এইভাবে আপনারা প্রিফারেন্স লিস্ট আগে পিছনে করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে সামান্য ইনফরমেশন পেলে এবং আবেদন প্রসেসটি জানতে পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এই ভিডিওটি শেয়ার করবেন। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনকে মেসেজ করলে আপনারা রিপ্লাই পাবেন। ভিডিওটির মাধ্যমে সামান্য ইনফরমেশন পেলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।